আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? সবাইকে জানাচ্ছি আমার নতুন চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো এই যে আজকে আরেকটি না, দুটি রেসিপি নিয়ে চলে আসলাম। একটা হচ্ছে ভর্তা, আরেকটা হচ্ছে তরকারি রান্না। তো এটা হচ্ছে ডাঁটা শাকের ভর্তা, ডাঁটা শাক দিয়ে আর ইলিশ মাছের কানসা বলে, তারপর হচ্ছে পেটি বলে, ওগুলো দিয়ে ভর্তা বানাচ্ছি। খুবই মজা লাগে বন্ধুরা, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। তো এটার মধ্যে একটু হলদি, একটু লবণ দিয়ে আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, কাঁচামরিচ দিলাম আর কানসাগুলো দিয়ে ভালো করে ভেজে এখন বেটে নিচ্ছি, মিহিন করে বেটে নিচ্ছি ভর্তাগুলো। এখন আমার ভর্তাগুলো এই যে প্রায় বাটা শেষ। এখন তুলে নিব পাটার থেকে। পাটা পোটা ভর্তা বেটে খেলে খুবই স্বাদ লাগে। তো এখন হয়ে গেছে বাটা, তুলে নেব। তো এখন করে বসিয়ে দিলাম, এখন তরকারিটা রান্না করব। ভর্তাটা আগে বানিয়ে নিলাম, তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি মাছটা ভেজে নেব। ইলিশ মাছ দিয়ে শাপলা দিয়ে রান্না করব। কার কার ভালো লাগে বন্ধুরা আমাকে কমেন্টস করবেন। আমার তো খুবই ভালো লাগে ইলিশ মাছ দিয়ে শাপলা খেতে। তো এই তো মাছটি দিয়ে দিলাম, এখন উল্টে দেব। এক এক করে উল্টে দিচ্ছি। মাছটি ছিটে, মাছের পেটে ডিম ছিল, এই ডিমটি খালি ফুটে, তার জন্য ঢেকে দিলাম। তো এই যে আমার মাছ ভাজা কমপ্লিট, এখন তুলে নিব। তো এই যে তুলে নিলাম সবগুলো, এখন আরেকটা করে বসিয়ে দিব। এটাতে তরকারিটা এখন বসাবো। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা এখন লাল লাল করব, একটু বেশি না, অল্প অল্প লাল লাল করে এখন মশলা দিয়ে দেবো এক এক করে। তো এখন পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিব। এতো নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই তো নাড়াচাড়া দেওয়া হচ্ছে। তো এখন আমি মশলাগুলো দিয়ে দিব। তো আদা রসুন বাটা, একটু পানি দিয়ে দিলাম। এখন ধনিয়া গুঁড়ি দিচ্ছি, মরিচের গুঁড়ি দিচ্ছি, হলুদের গুঁড়িটাও দিয়েছি। তো এখন ভালো করে কষাবো, মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। তো এই যে কষিয়ে নিচ্ছি, আমার কষানো হয়ে গেছে, তেল উপরে ভেসে উঠেছে। তো কষানো হয়ে গেছে মশলাটা। এর ভিতরে এখন আমি শাপলা সিদ্ধ করে রেখেছিলাম, তো ওটা এখন দিয়ে দিব। আমি রান্না করছি, আমার রান্নাঘরের পিছনটা একটু মুছেও নিচ্ছি। আমার অভ্যাসটা এরকমই, রান্না করি আর চুলা মুছি। তো এই যে দিয়ে দিলাম শাপলাগুলো। শাপলাগুলো একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, তো ভালো করে কষিয়ে নেব। তো এই যে কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলটা দিয়ে দিব। বেশি অত জাল দিতে হবে না, কারণ শাপলা তো এমনিতে গলে গেছে। এখন একটু ফুটে আসলে মাছটি দিয়ে নামিয়ে ফেলবো। তো এই তো এখন ফুটে এসেছে, আমি এখন মাছটি দেব। মাছগুলো একটু ছোট ছিল। তো এই তো সব মাছটি দিয়ে দিলাম। একটু ফুটে আসলে নামিয়ে ফেলবো। এই যে আমার তরকারিটা রান্না শেষ। আমার ভিডিওটা কেমন লাগলো
সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট দিবেন বন্ধুরা, সবাই সাপোর্ট করবেন আমাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসসালাম।